হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তার আগে মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তেলটা গরম হওয়া পর্যন্ত। খুব ভালো হয় যদি মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় ম্যারিনেট করে। আমি এখানে তেলটা গরম হওয়া পর্যন্তই হলুদ নুন মাখিয়ে রাখবো। খুব ভালো হয় 10 থেকে 15 মিনিট যদি এরকমভাবে হলুদ নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাছ ভাজার সময় তেলটা খুব কম খরচ হয়। খুব কম তেলেই কিন্তু মাছ ভাজা হয়ে যায়, মানে মাছটা তেল খুব কম টানে। কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছ ভাজার সময় মাছটা কিন্তু উল্টাতে চাইবে না, মাছটা লেগে যাবে এবং খুব ভালোভাবে মাছটা ভাজা যাবে না। আর মাছ খুব ভালো করেই ভেজে নিতে হবে এই তরকারি রান্না করার সময়। বিশেষ করে মাছের ঝোলের যে তরকারিটা আজকে আমি রান্না করব, সেটার জন্য কিন্তু মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমি কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের তেল যতক্ষণ না, কড়াইয়ের তেলের মধ্যে যে বুদবুদ জিনিসটা থাকে সেই জিনিসটা যতক্ষণ না যাবে, আর তেল থেকে যতক্ষণ না ধোঁয়া উঠতে থাকবে, ততক্ষণ কিন্তু আমার তেলটা গরম করতে হবে। কড়াইয়ের তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে আমাদের কড়াইয়ের তেল কিন্তু একদম রেডি মাছ ভাজার জন্য। এখানে আমি মাছের ঝোলটা আলু দিয়ে করব, তো সেই জন্য আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 17 থেকে 18 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর আধ ইঞ্চি মতন 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, সেটাই কুচি কুচি করে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটা কিন্তু শিলনোড়ায় বেটে নিলাম। আর দেখতেই পেলে যার 4টে মতন আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজে, তো সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিন্তু আলুটা প্রথমে ভেজে নেব। মাছটা ভাজা আমার হয়ে গেছে, মাছটা কিন্তু আমি 2 ব্যাচে ভেজেছি। তারপরেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। আলুটা যতক্ষণ না একটু রং ধরতে শুরু করবে, ততক্ষণ কিন্তু আলুটা ভাজতে থাকবো। আলু ভাজার সময় আলুটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হয়। আমি এখানে শুধু নুন দিলাম, এর কারণ হলো আমি যে মাছ ভাজা তেলেই আলুটা ভাজছি, আর মাছ ভাজা তেলে যথেষ্ট পরিমাণে হলুদ দেওয়া হয়েছে, যার জন্য আমাদের তেলটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে। এরপরে যদি আলু ভাজার জন্য আরও তেল দিতাম, আরও হলুদ দিতাম, তাহলে তেলটা আরও হলুদগুলো পুড়ে গিয়ে আরও কালো হয়ে যেত, আর তেলটার স্বাদটা তিতকুটে হয়ে যেত, যার জন্য আমাদের কিন্তু মাছের ঝোলটাও খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে হলুদ দিলাম না। এবার আমি এখানে আলুগুলো তুলে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও অল্প নুন দিয়ে, নুনের ব্যালেন্সটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে আমি আলুর ক্ষেত্রেও কিন্তু নুন দিয়েছি অল্প পরিমাণ, এখানেও অল্প পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটা ভাজছি। এর কারণ হলো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, আর নরম হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়, পুড়ে না যায়। কারণ নুন দিলে পেঁয়াজটা কিন্তু পোড়ার সম্ভাবনা থাকে না। আর এবার দিয়ে দিলাম আদা রসুনটা, কারণ পেঁয়াজটা আমার যথেষ্ট পরিমাণে ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আদা রসুন দিয়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু, ভাজার পরে যে একটা সুন্দর স্মেল বেরোবে সেই পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। তো আমার এখানে কিন্তু আমি সেই পর্যন্তই ভেজেছি, আর তারপরে কিন্তু এর মধ্যে আমাদের অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিতে হবে। আদা রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো মিট মশলা। আচ্ছা, এখানে গুঁড়ো মশলাটা কিন্তু জলে গুলেও ব্যবহার করা যেতে পারে, বাটিতে আলাদা একটা বাটিতে জলে গুলেও ব্যবহার করা যেতে পারে। আমি ডাইরেক্ট একদম তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর ডাইরেক্ট তেলের মধ্যে দিলে সেক্ষেত্রে কিন্তু একদিকে লক্ষ্য রাখতে হবে যে তেলটা যেন একদম গরম না থাকে, মানে লো আঁচ, গ্যাসের আঁচটা খুব লো রাখতে হবে। আর তেলের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এই যে মশলাগুলো তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গিয়ে টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প একটু সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি। লাল লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করলাম না, কারণ এটা যেহেতু কাঁচা লঙ্কার ঝালেই রান্না হবে, তো সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করলাম না। এবার একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, নুনটা স্বাদ মতন দিতে হবে। তো এইবার আমার মশলাটা কিন্তু 2-1 বার নাড়াচাড়া করেই এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে।
সামান্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিলাম খুব ভালো করে। এবার এই যে মশলার গা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কিন্তু আমার খুব ভালো রকম কষানো হয়ে গেছে। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যেটুকু পরিমাণ মাছের ঝোলটা আমি চাইছি তো সেইটুকু পরিমাণ কিন্তু মাছের জল দিয়ে দিলাম, ঝোলের আর কি, ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। আর এই ঝোল কিন্তু খুব পাতলা পাতলা করেই আমি আজকে রান্না করছি, পাতলা রুই মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। তো এবার দেখো জলটা ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে মাছ আর আলু দুটোই দিয়ে দেবো। মাছ আর আলুটা দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করব না। আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রান্না করব, কারণ খুব বেশি আঁচে রান্না করলে যেহেতু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করিনি তাই জন্য জলটা শুকিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু আঁচ দিতে হয় মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। তো এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার আমি মাছটা কিছুক্ষণ ফুটতে দেবো। আজকের এই মাছের ঝোল রেসিপিটা আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু টাইম লাগে। এইবার দেখো আলুটা খুব ভালো রকম সেদ্ধও হয়ে গেছে আর কিন্তু তেলটা সাইডে সাইডে সরে গেছে। তখনই আমি এই একটা গামলায় নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ফোড়ন তেলের মধ্যে। ওই একই কড়াইতে যেহেতু আমি ফোড়নটা দিলাম সেই জন্য কড়াইটা কিন্তু একটু কালো হয়ে গেছিলো, কড়াইটা তেল গরম হয়ে। তো ফোড়ন দিয়ে ওই যে জিরা ফোড়নটা দিয়ে আমি আবার একটুখানি ফুটিয়ে নেব। তারপরেই আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি। আর ঘরে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতা দিতে একদম মানে ভুল করা যাবে না, কারণ ধনেপাতা আর এই জিরা ফোড়নটাই কিন্তু এই মাছের ঝোলটাকে অন্যরকম স্বাদ দেয়। তো সেই জন্য এই দুটো কিন্তু মাস্ট। তো আমার মাছের ঝোল রেডি। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।